কক্সবাজার থেকে বাড়িতে ফেরার সময়, চট্টগ্রাম থেকে বাড়িতে আসার সময় ট্রেনের মধ্যে আগুন লেগে গেছে হঠাৎ করে। ঘোরার শুরুটা ভালো হয়েছিল কিন্তু শেষটা অনেক খারাপ হয়ে গেল। এমনিতেই কক্সবাজার থেকে আসার সময় অনেক ক্লান্ত হয়ে আছি, তারপরে এই ঘটনার পর 2 থেকে 2.5 ঘন্টা এই ট্রেনটি এখানে দাঁড়িয়ে ছিল। তারপর অনেক ক্লান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিয়েছি সব বন্ধু বান্ধব মিলে। তো আমরা অবশেষে ট্রেনে উঠে গেলাম। তারপর আমরা আমাদের সিটগুলো খুঁজতেছি, তো আমাদের সিটে বসে গেলাম। তারপরে আখাউড়ার থেকে আমাদের সব বন্ধুগুলো একসাথে হয়ে তারপরে ট্রেনে এসেছে। তারপরে ওদেরকে আমি একটু ভিডিও করলাম, সবাই হাই হ্যালো দিতেছে। ট্রেনের মধ্যে অনেক যাত্রী আছে, তার জন্য অনেক ভিড় হয়ে আছে এই জায়গাটা। তো অবশেষে আমরা সবাই একসাথে বসে গেলাম। 5টি টিকিট আমরা কেটেছি, কারণ আমরা একসাথে 5টি সিট পেয়েছি, তার জন্য আমরা 5টা সিটই কাটছি। তো অবশেষে আমরা অনেক কষ্টের পর আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। এখন যার যার মালামাল নিয়ে নামতেছে। অনেক দূর থেকে জার্নি দেওয়ার পর আমাদের অনেক খিদা লেগেছে, তার জন্য একটি হোটেলে আমরা চলে গেলাম সবাই মিলে। অনেক খিদা লেগেছে, তো তার জন্য কেউ ক্যামেরার দিকে চাইতেছে না। আমার বন্ধুকে আমি দেখাইতেছি, বন্ধু একটা হাসি দিয়েছে। তো অবশেষে আমরা সকালে এক ট্রেনের মধ্যে উঠে গেলাম কক্সবাজারে যাওয়ার জন্য। তারপরে দেখি সকালের ওয়েদারটা অনেক সুন্দর, তারপরে একটু ভিডিও করলাম। তারপর সকাল 8টা-9টার দিকে আমি ছাদের উপরে চলে গেছি, কারণ আমি মানুষের মুখের থেকে শুনছি যে কক্সবাজার যাবার আগে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। এই জন্য আমি ছাদের উপরে উঠে গেলাম। ও অসাধারণ, এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই বড় বড় গাছগুলো দেখতেছেন না, এগুলো হলো সুপারি গাছ। এখান থেকে ট্রেনটাকে একটু ভিডিও করতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখেন। উফ, অসাধারণ। তো অবশেষে আমরা অনেক কষ্টের পর রেল স্টেশন চলে এসেছি কক্সবাজারের। জীবনের প্রথম গেলাম, তো তার জন্য অনেক খুশির তেলায় কি করবো বুঝতে পারতেছি না। মনটা চাইতেছে এখান থেকে লাভ দিয়েছি নেশা চলে যায়। তো অবশেষে অনেক কষ্টের পর আমরা রেল স্টেশনের বাইরে চলে এসেছি। অনেক যাত্রী এসেছে এই ট্রেন দিয়ে, দেখেন অনেক লোক, প্রায় 15 থেকে 20 হাজার মানুষ হবে আমার অনুযায়ী। তো অবশেষে আমরা একসাথে হলাম সবাই। তারপরে কক্সবাজার ব্রিজে গিয়ে আমরা এক হোটেলে গিয়ে খানার অর্ডার দিলাম। তো সবাই পেট ভরে মন মতো খাইতেছে, খেয়ে তারপরে আমরা পানিতে নামবো, এনজয় করব। তো অবশেষে আমরা খানার পর এক এক করে আমরা নদীর পাড়ে এসেছি। তো প্রথমবার আসলাম, তো অনেক ভালো লাগতেছে। চারিদিকে নদীর ঢেউ আর মানুষ, খুব সুন্দর লাগতেছে। যদি কখনো বেশি মন খারাপ হয় তাহলে এই কক্সবাজারে চলে আসবেন, মন ভালো হয়ে যাবে। সমুদ্রের ঢেউ যখন কখনো শান্ত,
আবার কখনো অশান্ত। ঠিক তেমনি মানুষের মনও কখনো গভীর ভালোবাসায় মন ভরে থাকে, আবার কখনো বয়ে যায় তীব্র জ্বর। কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের মতো নিজেকে সামলে নেই নিজের নিয়মে। সমুদ্রের ঢেউ দেখে বলে, চলে এসো হারিয়ে যাই আমার বিশালতার মাঝে। এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো বাস্তবতা, শুধু মুগ্ধ বাতাস, নীল জলরাশি আর অনন্তহীন প্রশান্তি। সাগরের ঢেউ, বাতাসের আওয়াজ, পানির ঢেউ, সবকিছু মিলে দিনগুলো অনেক ভালো কাটলো। তো বন্ধুরা, যারা যারা কক্সবাজারে এসেছেন তারাই জানে কি সুন্দর প্রকৃতি আর কি ফিল পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, আমাদের ব্লগটি এখান থেকে শেষ হয়ে যাবে। তো পরের ব্লগের জন্য সবাই প্রস্তুত থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।